লার্ন উইথ মুন্না ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল্লাহ মামুন মুন্না নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইনে এইচএসসি কিংবা সমমানের পরীক্ষার ফলাফল কোনো প্রকার রেজিস্ট্রেশন নম্বর ছাড়া শুধুমাত্র রোল নম্বর দিয়ে আপনারা সহজে বের করতে পারবেন। তো চলুন জেনে নেওয়া যাক কীভাবে আমরা ফলাফলটি বের করব। ফলাফল জানার জন্য আপনাদেরকে যেটি করতে হবে, আমি আপনাদেরকে এই মুহূর্তে যে সাইটটি প্রদর্শন করছি এই সাইটটিতে ভিজিট করতে হবে। এই সাইটটির ঠিকানা আমরা ব্রাউজারে দেখতে পাচ্ছি, তারপরও আপনাদের সুবিধার্থে আমি আবারও বলছি, সাইটটির ঠিকানা হচ্ছে eboardresults.com। এই সাইটটিতে ভিজিট করার পর আমাদের প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে সাইটের প্রথম যে অপশনটি আছে এসএসসি, এইচএসসি, জেএসসি ইকুইভ্যালেন্ট, এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এই ধরনের একটি পেজ আসবে যেখানে আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত এক্সামিনেশন সিলেক্ট করতে হবে। আমি যেহেতু ভিডিওতে শুরুতে বলেছি আমরা এইচএসসির ফলাফল বের করে দেখাবো, সেহেতু আপনাকে এখানে এইচএসসি আলিম ইকুইভ্যালেন্ট এটি সিলেক্ট করতে হবে। তো এক্সাম সিলেক্ট করার পর আমাদের পরবর্তীতে যেটি করতে হবে সেটা হচ্ছে আমরা কোন সালের ফলাফল দেখব সেটা সিলেক্ট করতে হবে। আমি উদাহরণবশত 2017 সালের ফলাফল দেখাচ্ছি। আপনারা যে সালের ফলাফল দেখতে চান আপনারা সেই সালটি সিলেক্ট করবেন। আমি উদাহরণবশত 17 সাল সিলেক্ট করলাম। পরবর্তীতে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে কোন বোর্ডের ফলাফল জানতে চাচ্ছি সেটি সিলেক্ট করতে হবে। আমি উদাহরণবশত যশোর বোর্ড সিলেক্ট করলাম, আপনি আপনার নিজ বোর্ড সিলেক্ট করবেন। পরবর্তীতে আমাদেরকে যেটি সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে আমরা কোন ধরনের ফলাফল জানতে চাই। আমরা দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল রেজাল্ট নয়, এর পাশাপাশি আপনাদের ইনস্টিটিউশন রেজাল্ট, সেন্টার রেজাল্ট, ডিস্ট্রিক্ট রেজাল্ট, এর পাশাপাশি ইনস্টিটিউশন অ্যানালিটিক্স এবং বোর্ড অ্যানালিটিক্স, এই ধরনের তথ্যগুলোও এখান থেকে বের করা যায়। তো আমি একে একে সব কিছু আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি ইন্ডিভিজুয়াল রেজাল্টটি কীভাবে বের করতে হয় সেটি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল রেজাল্ট দেখব সেহেতু ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করব এবং পরবর্তীতে আমরা রোল নম্বরটি দিব। আমরা যে রোল নম্বরের ফলাফল জানতে যাচ্ছি এখানে সেটি দিব। আমি উদাহরণবশত একটি রোল নম্বর দিলাম। পরবর্তীতে এখানে রেজিস্ট্রেশন নম্বর যাচ্ছে। আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে কোনো প্রকার রেজিস্ট্রেশন নম্বর আপনাদেরকে দিতে হবে না, সেহেতু এই অপশনটা আমরা ফাঁকা রেখে দিচ্ছি। তবে আপনি যদি মার্কশিট সহ ফলাফল জানতে চান সেক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশন নম্বরটি দিতে পারেন। তো এই মুহূর্তে আমি শুধুমাত্র রেজিস্ট্রেশন নম্বর ছাড়া ফলাফল দেখব বিধায় এই অপশনটি ফাঁকা রেখে দিলাম। পরবর্তীতে সর্বশেষে আমাদেরকে যা করতে হবে সেটা হলো সিকিউরিটি কোড। আমরা একটি কোড দেখতে পাচ্ছি সিকিউরিটি কোডের ঘরে, এই কোডটি আমাদেরকে দেখে দেখে পূরণ করতে হবে। তো বলে রাখি এই কোডটি সবসময় চেঞ্জ হয়। তো আপনি যখন ফলাফল দেখবেন তখন যেই কোডটি এখানে শো করবে আপনি ঠিক সেই কোডটি দেখে দেখে এখানে পূরণ করবেন। এমনকি এই কোডটি যদি আপনাকে বুঝতে অসুবিধা হয়, অনেক ক্ষেত্রে এখানে অনেক প্যাঁচানোভাবে ডিজিটগুলো লেখা থাকে, লেটারগুলো লেখা থাকে, তো সেক্ষেত্রে আপনি এই রিলোডে ক্লিক করলে সেটি চেঞ্জ হবে। যেরকম বর্তমানে যেটা আসছে একটু জটিল একটা আসছে, আমি চাইলে যদি এটাও না করতে চাই আবারও রিলোড দেব, আরও একটা নতুন সিকিউরিটি কোড বা সিকিউরিটি কি চলে আসবে। তো আমি এই কিটি দেখে দেখে পূরণ করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে প্রথমে আছে এ, তারপর টি, তারপর ই, তারপর টি, তারপর ইউ এবং জি। সিকিউরিটি কোড দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা ফাইনালি গেট রেজাল্ট এখানে ক্লিক করব। গেট রেজাল্টে ক্লিক করলাম, করার পর আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমরা ফলাফলটি দেখতে পাচ্ছি। এবং আমি যেটি বলেছিলাম যে এখানে শুধুমাত্র গ্রেড দেখাবে, কোন সাবজেক্টে কোন গ্রেড ছিল। যেহেতু আমরা শুধু রোল নম্বর দিয়েছি, আমরা যদি রেজিস্ট্রেশন নম্বর দিতাম সেক্ষেত্রে আমরা মার্কশিট সহ ফলাফল জানতে পারতাম, অথবা মার্কশিট সহ ফলাফল জানার পদ্ধতি কিন্তু এখানে বলা আছে। এখানে আপনি মার্কশিট সহ ফলাফল জানতে চাইলে কি করতে হবে, আপনার এটা যেহেতু যশোর বোর্ডের
ফলাফল এখানে বলা হচ্ছে যশোর বোর্ডের ওয়েবসাইটে ভিজিট করতে। তো মার্কশিট জানার জন্য যে সকল সাইটে ভিজিট করতে হতে পারে এই সাইটের পাশাপাশি আমি সেই সাইটগুলোর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা যদি মার্কশিটও জানতে চান সেক্ষেত্রে সেই লিঙ্কগুলো থেকে আপনারা সহজে মার্কশিটগুলো বের করতে পারবেন। তো আমি দেখালাম কিভাবে শুধুমাত্র রোল নম্বর দিয়ে এইচএসসি কিংবা সমমান পরীক্ষার ফলাফল জানতে পারবেন। এখন আপনাদেরকে আমি যেটি দেখাবো এটা তো ছিল এক ব্যক্তিগত ফলাফল। এখন আমরা যদি চাই যে কোনো কলেজের ফলাফল কিভাবে জানবো, সেক্ষেত্রে আমরা এখানে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক একই সাইটে আমি প্রথম থেকে দেখাই আমরা কলেজের ফলাফল জানতে গেলে কি করতে হবে। সেম সাইটটিতে আমরা ভিজিট করার পর একইভাবে আমরা এক্সাম সিলেক্ট করব, ইয়ার সিলেক্ট করব, কোন ইয়ারের ফলাফল জানতে চাচ্ছি। পরবর্তীতে আমরা আমরা বোর্ড সিলেক্ট করব। বোর্ডের পর রেজাল্ট টাইপে গিয়ে আমরা এখন চাচ্ছি যে ইনস্টিটিউশন রেজাল্ট বের করব, সেহেতু ইনস্টিটিউশন ক্লিক করলাম। এখন আমাদেরকে এখানে বলছে সেই ইনস্টিটিউশনের EIN নাম্বারটা দিতে। হ্যাঁ, তো এখন এরকম হতে পারে যে আমি যে কলেজের রোল নম্বরটি জানতে চাচ্ছি, ফলাফল জানতে চাচ্ছি, তার EIN নাম্বারটা আমার জানার নেই। সেক্ষেত্রে কি আমি ফলাফল জানতে পারবো না? না, তার জন্য আপনার একটি সমাধান আছে, সেটা হচ্ছে EIN নাম্বারের পাশে এই ট্রি বা লিস্ট নামে দুটো অপশন আছে। আপনি চাইলে ট্রি বা লিস্ট এখানে ক্লিক করে আপনার সেই প্রতিষ্ঠানটি EIN নাম্বার খুব সহজে বের করে নিতে পারবেন। যেহেতু আমি আপনাদেরকে যশোর বোর্ডের ফলাফল দেখাচ্ছিলাম, আপনি আপনার নিজ বোর্ড ওখানে ক্লিক করলে সেখানকার সকল জেলার তালিকা পেয়ে যাবেন। আমি এখন যশোর বোর্ডের যশোর জেলা সিলেক্ট করি। যশোর জেলাতে ক্লিক করলাম, করার পর দেখেন ট্রি আকারে প্রত্যেকটা উপজেলার তালিকা চলে আসছে। আমি যশোর সদরে ক্লিক করছি। এবার যত কলেজ আছে প্রত্যেকটা কলেজের নাম সাথে EIN নাম্বার চলে আসছে। তো আমি উদাহরণবশত যশোর গভর্নমেন্ট MM কলেজ এর EIN নাম্বারটা কপি করছি এখান থেকে, করে আমি সেই EIN নাম্বার দেওয়ার যে ঘরটা ছিল সেখানে পেস্ট করি। করে ঠিক একইভাবে সিকিউরিটি কোডটা আমাদেরকে পূরণ করতে হবে যে কোনো ফলাফল জানতে গেলে। তো আমি সিকিউরিটি কোডটা পূরণ করলাম, করে গেট রেজাল্টে ক্লিক করলে যশোর বোর্ডের আমরা যে প্রতিষ্ঠানটির ফলাফল জানতে চাচ্ছিলাম, যশোর গভর্নমেন্ট MM কলেজ, সেটার ফলাফল এখানে আমরা জানতে পাচ্ছি। চাইলে এটা আমরা প্রিন্ট করতে পারি, ডাউনলোড করতে পারি এবং চাইলে ভিউ করতে পারি। তো আমি এখানে ডাউনলোড করে দেখাচ্ছি, ডাউনলোড PDF। এখানে ক্লিক করলে ফলাফলটি এই যে PDF আকারে ডাউনলোড হয়ে যাবে এবং এই PDF থেকে আপনি পুরো প্রতিষ্ঠানের ফলাফল জানতে পারবেন। ফলাফল প্রতিষ্ঠানে কতজন পরীক্ষা দিয়েছিল, তাদের মধ্যে কতজন কোন গ্রেড পেয়েছে, সব ধরনের তথ্য এখান থেকে পেয়ে যাবেন। তো ঠিক আছে, আমরা দেখলাম যে কিভাবে প্রতিষ্ঠান ভিত্তিক ফলাফল জানতে হয়। এখন আমরা যেটি জানবো সেটি হচ্ছে কিভাবে আপনার সেন্টার কিংবা জেলা ভিত্তিক ফলাফল বের করতে হয়। তো আমরা যাই একইভাবে, আমরা আগে প্রথমে সিলেক্ট করেছিলাম ইন্ডিভিজুয়াল, পরবর্তীতে ইনস্টিটিউশন। এখন আমরা যেহেতু সেন্টার ওয়াইজ রেজাল্ট দেখব, সেহেতু সেন্টার রেজাল্ট এখানে ক্লিক করব। তারপর আমাদেরকে জেলা সিলেক্ট করতে হবে, আমরা ডিস্ট্রিক্ট যশোর দিলাম। পরবর্তীতে সেন্টার দিতে হবে, আমি কোন সেন্টারের রেজাল্ট জানতে যাচ্ছি, আমি যে কোনো একটি সিলেক্ট করি। আচ্ছা, সিলেক্ট করার পর সিকিউরিটি কি দিই,
এবং গেট রেজাল্টে ক্লিক করি, করলে আমরা দেখতে পাচ্ছি যে সেই কেন্দ্রের একদম ফলাফল আমাদের চলে আসছে। এখন আমি চাইলে সেটা প্রিন্ট বা ডাউনলোড যেটা খুশি আমরা করে নিতে পারি। পরবর্তীতে আমরা দেখি কিভাবে আমরা আমাদের হচ্ছে জেলা ভিত্তিক ফলাফল জানতে পারি। আচ্ছা, জেলা ভিত্তিক ফলাফল করার জন্য আমি অন্য একটি জেলা সিলেক্ট করছি, আমি ঢাকা জেলা সিলেক্ট করলাম। আচ্ছা, আগে সব অপশন কিন্তু সেম থাকবে, হ্যাঁ, যে এক্সাম, যেহেতু আমরা এইচএসসি জানতে যাচ্ছি, এইচএসসির ফলাফল জানতে যাচ্ছি সেটা, এবং ইয়ার, আপনি যে ইয়ারের ফলাফল জানতে যাচ্ছেন সেটা যদি প্রকাশ হয়ে গিয়ে থাকে তাহলে সেটি জানতে পারবেন। আমি উদাহরণবশত 17 সাল দেখাচ্ছিলাম, এখনও সেটি দেখাচ্ছি। পরে আমি বোর্ড সিলেক্ট করব, আমি ঢাকা বোর্ড সিলেক্ট করেছি। আমি ঢাকা বোর্ডের ডিস্ট্রিক্ট ওয়াইজ রেজাল্ট জানবো, সেহেতু আমি ডিস্ট্রিক্টে ক্লিক করলাম। পরবর্তীতে আমি যেটা করব সেটা হচ্ছে ঢাকা ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করব। আমি প্রথমে ঢাকা মহানগর সিলেক্ট করলাম, করার পর একইভাবে সিকিউরিটি কি দিব, দিয়ে গেট রেজাল্টে ক্লিক করব। করলে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা মহানগরের যে ডিস্ট্রিক্ট ওয়াইজ রেজাল্ট আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের ফলাফল কিন্তু এখানে শো করছে। তো সেটিও আপনি প্রিন্ট বা ডাউনলোড যেটি খুশি সেটি করে নিতে পারেন। কিভাবে গেল। এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটি হচ্ছে কিভাবে আপনারা হচ্ছে পরিসংখ্যান জানতে পারবেন। সেক্ষেত্রে আমি আবার যশোর জেলা সিলেক্ট করলাম, যশোর বোর্ড সিলেক্ট করলাম, দুঃখিত, এবং আমি চাচ্ছি যে ইনস্টিটিউশন অ্যানালিটিক্স তথ্য ইনফরমেশন বের করব। সেখানে ইনস্টিটিউশন অ্যানালিটিক্সে ক্লিক করলাম এবং আবার সেখানে আমাদেরকে ইআইএন নাম্বার চাচ্ছে। আপনারা আমি এখন আগেরবার ট্রি আকারে দেখিয়েছিলাম, এবার লিস্ট আকারে দেখাচ্ছি। এই যে এখানে লিস্ট আছে, এখান থেকে আপনি আপনার প্রতিষ্ঠান এখানে সার্চ করে বের করতে পারেন প্রতিষ্ঠানের নাম দিয়ে, কিংবা আপনার জেলা বা উপজেলা দিয়ে বা আপনার সহজে আপনাদের ইএন নাম্বারটা বের করতে পারবেন। তো আমি ধরে নিচ্ছি আমরা ইএন নাম্বার জানি, আগের ইএন নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম এবং সিকিউরিটি কোডটা দিচ্ছি। আমাদের সিকিউরিটি কোডটা ভুল হয়েছে, আমরা আবার দিচ্ছি। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে 2017 সালের ফলাফলের পরিসংখ্যানটা কেমন ছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি কতজন পাস করেছিল, তার কত শতাংশ পাস করেছিল তার একটা গ্রাফ দেখতে পাচ্ছি আমরা এখানে, ডায়াগ্রাম, এবং হচ্ছে কত শতাংশ পাস করেনি সেটিও দেখতে পাচ্ছি। আমরা জিপিএ দেখতে পাচ্ছি কত পার্সেন্ট জিপিএ 5 পেয়েছিল, কিংবা তার সংখ্যা কত ছিল। এ ধরনের সব তথ্য আমরা এখান থেকে জেনে নিতে পারছি। তো এভাবে আপনারা হচ্ছে বোর্ড কিংবা প্রতিষ্ঠানের অ্যানালিটিক্যাল ইনফরমেশনগুলো জানতে পারবেন। আমরা প্রতিষ্ঠানেরটা দেখলাম, এবার আমরা দেখব কিভাবে বোর্ডের তথ্যটা জানতে পারবো। ঠিক সেম ওয়েতে আপনারা জানতে পারবেন। জাস্ট বোর্ডটা সিলেক্ট করতে হবে, করার পর সিকিউরিটি কোডটা দিতে হবে। এক্ষেত্রে তো যেহেতু প্রতিষ্ঠান না, আমাদের কোনো কোড জানার ঝামেলা নাই, কোড বলতে ইআইএন নাম্বার জানার কোনো ঝামেলা নাই।
আমরা দেখতে পাচ্ছি যশোর বোর্ডের ফলাফলের পরিসংখ্যান এখানে আমাদেরকে প্রদর্শন করছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি আপনারা উপকৃত হবেন ভিডিওটি দেখে। যে কোনো সালের এইচএসসি পরীক্ষার ফলাফল কিংবা সংক্রান্ত তথ্য আপনারা এই সাইটটিতে যদি ডাটাবেজে থেকে থাকে অবশ্যই এই সাইট থেকে জানতে পারবেন। তো আর কোনো তথ্য প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ডেসক্রিপশনে এই ভিডিওতে যে সাইটগুলো লিঙ্ক জানানো হলো সেই লিঙ্কগুলো দেখানো হলো সেগুলা দেওয়া হবে, আপনারা ওখান থেকে সাইটগুলো ভিজিট করতে পারবেন। এবং বিভিন্ন বোর্ডও কিন্তু সেখানে তার নিজ নিজ ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করে থাকে এইচএসসি পরীক্ষার। সেখান থেকেও খুব সহজে ফলাফল জানা যায়। অনেক সময় হয়ে থাকে ফলাফল প্রকাশের দিন এই সাইটটা কিংবা ফলাফল প্রকাশের যে সাইট আরেকটি সাইট আছে এডুকেশন বোর্ড results.gov.bd, এই সাইটটি অনেক বিজি থাকে, যার জন্য রেজাল্ট বের করতে অনেক ঝামেলায় পড়তে হয়। তো ওই সাইটগুলা থেকে নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটগুলো থেকে আপনারা সহজে ফলাফল বের করতে পারবেন। সেই লিঙ্কগুলোও আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, তবে শেষ করার আগে জানিয়ে রাখি যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটিতে ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন। তো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।